ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি একসাথে দুটো নাস্তা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। শুধুমাত্র ময়দা, দুধ ও ডিম দিয়ে একসাথে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুরুতে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ ও ময়দা দিয়ে নাস্তা রেসিপি। আবারও চলে আসলাম ময়দা ও দুধ দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করার জন্য, যে নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, এমনকি চায়ের সাথেও খেতে পারবেন। নাস্তাটি একবার তৈরি করে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে অ্যাড করে দিব ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে রেসিপিটি তৈরি করলে অনেক বেশি ফুলকো হয়। আমি এক এক করে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। লবণ যে কোনো মিষ্টি খাবারে স্বাদ ব্যালেন্স করে। সাথে অ্যাড করে দিব 1/2 চা চামচ ইস্ট। ইস্টটা আপনারা বাজারে যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে আস্তা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি ব্যবহার করলেই বেশি ভালো হয়। সমস্ত উপকরণ একবার আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পুরো দুধটা একসাথে দেবেন না, অল্প অল্প করেই দিয়েই ডো তৈরি করে নেবেন। পুরো দুধটা একসাথে দিলে ময়দাটা দলা পেকে যেতে পারে, মেশাতে অনেক বেশি সময় লাগতে পারে। অল্প অল্প করে সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। আমাদের মিশ্রণটা যখন এভাবে হাতের সাথে লেগে থাকবে, ঠিক তখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ তেল। এই তেলটা সাধারণত রান্না করা সাদা তেল। তেল দিয়ে ময়দাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ময়াম করে নিতে হবে, এতে করে হাত থেকে ও বাসন থেকে সমস্ত ময়দা উঠে আসবে। ময়দাটা ভালোভাবে ময়াম করা হয়েছে কিনা আঙ্গুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন। চাপ দিলেই উপরের দিকে ভেসে উঠবে, গর্ত হবে না। এবার রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য পানির ভাপে কিংবা রৌদ্রে তাপে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার হাতে একটু তেল মেখে ময়দার মধ্যে থেকে হাওয়া বাতাস বের করে দিব। এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিলাম। বোর্ডের উপরে ময়দাটা হাত দিয়ে একটু লেপটে নিলাম। এবার ডোটা বোর্ডের উপরে দিয়ে দিব। এবার উপর থেকে নিচে গুজে গুজে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি, ঠিক একইভাবে আমাদের ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার বোর্ডের উপরে রেখে হাত দিয়ে চাপ দিয়ে আমি একটা রুটির মতো করে তৈরি করে নেব। খুব বেশি বড় করব না, তাই আমি এখানে বেলুন ব্যবহার করলাম না। হাত দিয়ে চাপ দিয়ে আমি রুটিটা তৈরি করে নিব। দেখুন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি নাস্তাগুলো সুন্দর একটা শেপ দেওয়ার জন্য। প্রথমে দাগ কেটে নেব, যাতে করে সবগুলো নাস্তা একই সমানভাবে তৈরি করতে পারি আমি। দেখুন নাস্তাগুলো আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি, ঠিক একইভাবে এবার সম্পূর্ণ নাস্তাগুলো আমি দাগের উপরে ছুরি রেখে রেখে কেটে নিব। ঠিক আমি যেভাবে দেখে নিচ্ছি ঠিক একইভাবে কেটে নিতে হবে। এক এক করে নাস্তাগুলো সব আমি কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার হাত দিয়ে তুলে তুলে এক একটা নাস্তা সরিয়ে ফাঁকা করে দিতে হবে, যাতে করে একটার সাথে আর একটা লেগে না যায়। এদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম। এই উষ্ণ গরম তেলে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে এক এক করে। খেয়াল রাখতে হবে নাস্তাগুলো ছাড়ার আগে তেল যেন খুব বেশি গরম না হয়। সবগুলো নাস্তা আমি দিয়ে তারপর ফিরে আসলাম। বন্ধুরা, এই নাস্তাগুলো অল্প আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই অল্প আঁচে নাস্তাগুলো ভাজতে হবে। বন্ধুরা, দেখতে দেখতে নাস্তাগুলো বেশ ফুলে পেঁপে উঠেছে। ঠিক এই সময় নাস্তাগুলো উল্টে দিতে হবে। আমি এক এক করে সমস্ত নাস্তা এভাবে উল্টে দিব। দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি, একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। আপনারাও ঠিক একইভাবে নাস্তাগুলো উল্টে দিবেন। একটু ধৈর্য ধরে অল্প আঁচে নাস্তাগুলো তৈরি করবেন। নাস্তাগুলো উল্টে দেওয়ার পর আরও বেশ ফুলে ফেঁপে উঠেছে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, এই নাস্তাগুলো স্কুল কলেজের টিফিন থেকে শুরু করে চা নাস্তার সাথেও খেতে অসম্ভব মজা হয়।
বিকালে চায়ের সাথে কিংবা সকালের নাস্তা এই নাস্তাটা আপনারা খেতে পারেন। আর এই নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নাস্তা রেসিপিটা। আমি যেহেতু নাস্তাগুলো সংরক্ষণ করব সেই জন্য একটু কড়া ভাজা করে নিলাম। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার নাস্তাগুলো এক এক করে আমি তুলে নিব তেল ঝরিয়ে। দেখুন নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর কাছ থেকে দেখতে নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। আপনারাও এভাবে নাস্তা তৈরি করে রেখে দিতে পারেন সংরক্ষণ করে 3 থেকে 4 দিন। যখন প্রয়োজন হবে বের করে নিতে পারবেন। সবগুলো নাস্তা আমি প্লেটে সাজিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখুন নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে, মাশাআল্লাহ। যেমন সুন্দর কালার হয়েছে তেমনই নরম ও সফট। এবার আমি আপনাদের একটা একটা করে নাস্তা তুলে দেখাচ্ছি, এবার ভেঙেও দেখাবো। ভিতর থেকেও নাস্তা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভিতর ও বাহির থেকে সব দিকটাই কিন্তু নাস্তাগুলো মাশাআল্লাহ। তো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় রেসিপিতে। এবার আমি একটা মাত্র ডিম ও 1 কাপ ময়দা দিয়ে দোকানের মতো হুবহু মিনি কেক তৈরি করে দেখাবো। রেসিপিটা যেমন চায়ের সাথে খাওয়া যাবে সেই সাথে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। তবে একটা কথা, নতুন বন্ধু হলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, বোলের মধ্যে নিয়ে নিব একটা ডিম। আর ডিমটা নর্মাল তাপমাত্রা হতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। আমি ডিমটা ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা আস্তা চিনি 2 টেবিল চামচ নিয়ে পাউডার করে নেবেন। এদিকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ ও 1/4 চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ, কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইচ থাকে আপনারা সেটা দিয়ে মিশিয়ে নেবেন। সবার বাড়িতে যেহেতু হ্যান্ড উইচ থাকে না, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এই ডিমের মিশ্রণটা ফেটাতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। যত বেশি ভালো ফেটানো হবে কেকগুলো কিন্তু তত বেশি নরম ও স্পঞ্জি হবে। দেখুন বন্ধুরা, ডিমের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে ফেটানো বন্ধ করে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বেকিং পাউডার ও 1 কাপ ময়দা। তবে সম্পূর্ণ ময়দা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মিশাতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে মিশাচ্ছি, ঠিক একইভাবে। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত কিন্তু কেক মিষ্টি খেতে ভালোবাসেন, তারা অবশ্য ময়দাটা স্কিপ করে এর মধ্যে আটা ব্যবহার করবেন, আর চিনিটা স্কিপ করে এর মধ্যে গুড় ব্যবহার করবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনারাও ইজিলি কেক তৈরি করে খেতে পারবেন। আমার অনেক বন্ধুরা আছেন যারা এখনও আটাকে ময়দা হিসেবে চেনেন। আর আটা ও ময়দা দেখতে সেম হলেও দুটোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আটা সহজবোধ্য উপাদান, সেটা সব জায়গাতেই পাওয়া যায়, পাড়ার দোকানে পাওয়া যায়, কিন্তু ময়দাটা কিন্তু পাড়ার দোকানে পাওয়া যায় না। এটা পেতে হলে যেতে হবে বাজারে। যেসব জায়গাতে কেক মিষ্টি সিঙ্গারা পুরি বেচা কিনা হয় তার আশেপাশে যে বড় দোকানগুলো আছে সেই দোকানগুলোতে পাওয়া যায় ময়দা। আর বন্ধুরা অরিজিনাল ময়দাটা বাজারে পাওয়া যায় ছালার বস্তায় খোলা ময়দাটা, আর প্যাকেটজাত ময়দাটা পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে। আর সে সাথে ময়দার খুচরো মূল্য হচ্ছে 60 টাকা, আর আটার খুচরো মূল্য হচ্ছে 40 টাকা, আর প্যাকেটের ময়দার মূল্য হচ্ছে 70 টাকা। এইসব খেয়াল রাখলে আপনারা আটা ময়দা সহজেই চিনতে পারবেন। আমার মিশ্রণটা কিন্তু রেডি। এবার আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটাই টাইট হয়ে গেছে। এবার কিন্তু ময়দাটা রেডি হয়ে গেছে কেক তৈরি করার জন্য। এবার একটা চামচ নিয়ে নিচ্ছি, চামচের সাহায্যে আমি সবগুলো তৈরি করে নিব যাতে করে সবগুলো সমান হয়, তার জন্য আমি একটা চামচ নিয়ে নিচ্ছি। দেখুন হাতের মাঝে গোল করে তারপর একটু চাপ দিয়ে এইভাবে শেপগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর এই কেকগুলো কিন্তু তৈরি করে বেশ কিছুক্ষণ বাইরে রাখা যাবে না, নগদ নগদ তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কেকগুলো শেপ কত সুন্দর হচ্ছে। ঠিক একইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এদিকে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা উষ্ণ গরম করে এর মধ্যে একটা একটা করে আমি কেকগুলো ছেড়ে দিব। দেখুন বন্ধুরা আমি একটা একটা করে কেকগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক একইভাবে আপনারা ছেড়ে দিবেন। আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, কেকগুলো তৈরি করে বাড়তি কোনো জায়গায় রাখা যাবে না, তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক এক করে সবগুলো কেক আমি তেলের মধ্যে দিয়ে তারপর ফিরে আসলাম।
মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমার কিন্তু বেশ অনেকগুলো কেক তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। অবশ্যই খেয়াল করে অল্প আঁচে নাস্তাগুলো ভাজতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। অল্প আঁচে 2 থেকে 3 মিনিট ভাজার পর একটা একটা করে উল্টে দিতে হবে। হঠাৎ বাচ্চারা বায়না করলে কিংবা সকাল বিকালের চায়ের আড্ডায় খুবই ঝটপট মাত্র 10 মিনিটে কিন্তু এই কেকগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। 4 থেকে 5 মিনিট অল্প আঁচে ভাজার পর কেকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে কেকগুলো আরও একবার উল্টে দিতে হবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে কেকগুলো এইভাবেও তুলে নিতে পারেন, আর চাইলে আরও একটু কালার করেও তুলে নিতে পারেন। কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কেকগুলো কিন্তু একটা তেল ঝরানো চামচ নিয়ে সবগুলো তুলে নিতে হবে। একটা প্লেটে টিস্যু নিয়ে টিস্যুর উপরে আমি কেকগুলো তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা টিস্যুটা চুষে নেয়। এক এক করে সবগুলো কেক আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার কেকগুলো ঠান্ডা করে তারপর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কেকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। কেকের এপিঠ ওপিঠ সব পিঠই কিন্তু সমানভাবে ভাজা হয়েছে, কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি। আর সবগুলো কেকই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কেকগুলো ভেঙেও দেখাবো। দেখুন বন্ধুরা, কেকগুলো ভিতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদমই কিন্তু কেকের মধ্যে কোনো প্রকার তেল প্রবেশ করেনি। আর দেখে বুঝতে পারছেন কেকগুলো কিন্তু একদমই দোকানের মতো তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু একদমই দোকানের মতো। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।